আলবেনীয় সরকারকে ভিসা প্রক্রিয়া সহজ করা আহ্বান প্রধান উপদেষ্টার। এবার সারা দেশে ৩৩,৩৫৫টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। এবং পিআর পদ্ধতি ও প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচন আয়োজনে প্রভাব ফেলবে না বললেন ইসি আনোয়ারুল। আসসালামু আলাইকুম। পুষ্টিজা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ক্রমবর্ধমান শ্রমশক্তির চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাস। তিনি বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি আলবেনীয় কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের আবেদন করেছে। এছাড়া আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরে তিনি বাংলাদেশি পর্যটকদের আমন্ত্রণ জানান। এদিকে এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি আলবেনীয় সরকারকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। এবার সারা দেশে ৩৩,৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। আজ রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। বলেন, সারা দেশ ছাড়াও ঢাকা মহানগরে এবার ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর সারা দেশে ৩১,৪৬১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, এবার ১,৮৯৪টির বেশি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে সারা দেশের পূজার বিজয় দশমী সন্ধ্যার মধ্যে শেষ করার নির্দেশও দেওয়া হয়। এছাড়া দুর্গাপূজার অষ্টমী থেকে দশমী ৩ দিন ছুটি সহ সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় ৮ দফা দাবি তুলে ধরা হয়। বাজারে ফের বেড়েছে শাক সবজির দাম। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। তবে স্থিতিশীল রয়েছে মুরগি ও অন্যান্য মাংসের বাজার। এদিকে আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম। বাজারের এমন পরিস্থিতিতে হাঁসফাঁস করছে ক্রেতারা। সালমান খন্দকার সবুজের ক্যামেরায় শাহান সাব্বিরের রিপোর্ট। বৃষ্টি ও সরবরাহ ঘাটতির অজুহাতে গত কয়েক মাস ধরেই অস্থির সবজির দাম। মাঝে কিছুটা ওঠানামা করলেও চলতি সপ্তাহে ফের দাম বেড়েছে সবজির। আর তাই টানা কয়েক সপ্তাহ ধরে ক্রেতাদের হাঁসফাঁস অবস্থা। একসময় সাধারণ মানুষের নিয়মিত খাদ্য তালিকার অংশ হিসেবে থাকা সবজি এখন যেন বিলাসপণ্যে পরিণত হয়েছে। শুধু সবজি না, সাধারণত সম্পূর্ণ বাজারের ক্ষেত্রে যেটা আমাদের চাহিদা থাকে সেটা হচ্ছে যাতে রিজনেবলের মধ্যে থাকে অ্যান্ড যাতে আমাদের ক্রয় সীমার মধ্যেই থাকে, অতিরিক্ত যাতে বার্ডেন পড়ে না যায়। লাগামহীন সবজির বাজারে বিক্রেতারা বলছেন, গত কয়েকদিনের বৃষ্টিতে বাজারে সবজির সরবরাহ কমেছে। আর তাই কেজি প্রতি দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। ভেন্ডি গত সপ্তাহে ৭০, এই সপ্তাহে ৮০। বেগুন আপনার এটা হলো ১৪০ টাকা। গত সপ্তাহে ২০ টাকা, এই সপ্তাহে হলো ৪০ টাকা। চড়া বাজারে দাম বেড়েছে সয়াবিন তেলেরও। লিটার প্রতি বেড়েছে ১০ টাকা করে। বিক্রেতারা বলছেন, ভোজ্য তেল নিয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনার মধ্যেই অস্থির হতে শুরু করেছে তেলের বাজার। কোম্পানিরা আমাদেরকে বলে গেছে অলরেডি লিটারে 10 টাকা করে বাড়ছে, তবে কেন বাড়ছে ওরা বলতে পারে না। কবে এটা কোম্পানি কেন বাড়ছে আমরা তো এই পর্যন্ত যেতে পারি না, আমরা বলতে পারি না। ঊর্ধ্বমুখীর বাজারে মাছ মাংস কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। এর মধ্যে আবারও দাম বেড়েছে সবজির। নিম্ন মধ্যবিত্ত পরিবারের একমাত্র ভরসা সবজি। সেই সবজির দাম যখন বাড়ে তখন নিম্ন মধ্যবিত্তরা রীতিমতো হাঁসফাঁস করেন। ঠিক কী কারণে সবজির দাম বাড়ছে এমন প্রশ্নের জবাবে বিক্রেতারা বলছেন, বৃষ্টি এবং সরবরাহ সংকটের ফলেই দাম বেড়েছে সবজির। শাহান সাব্বির, বিজয় টিভি, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আজ এক সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়।
এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া মাছ ধরার নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। লঘুচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্র বৃষ্টির প্রবণতা বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। পিআর পদ্ধতি ও একটি রাজনৈতিক দলের প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচন আয়োজনে কোনো ধরনের প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু অডিটোরিয়ামে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় তিনি এই কথা জানান। বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আইনের বাইরে গিয়ে কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না। নির্বাচন কমিশনার আরও বলেন, অতীতের নির্বাচনে যে কর্মকর্তারা অবৈধ কার্যক্রম করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে দায়িত্ব থেকে দূরে রাখা হবে। কর্মশালায় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম নেওয়াজ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পিআর পদ্ধতি এবং একটি দলের প্রতীক বরাদ্দ বিষয়ক প্রশ্ন এবং আপনাদের প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, কোনো সমস্যার সৃষ্টি হবে কিনা। আমার উত্তর হচ্ছে এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। কারণ হচ্ছে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না। আমরা খুব নিবিড়ভাবে পরীক্ষা নিরীক্ষা করে যারা অতীতের নির্বাচনের সাথে অবৈধ কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে আমরা নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখব, তাদেরকে নির্বাচনী দায়িত্ব পালন করতে দিব না। মাদারীপুরের শিবচরে বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় কাজী রাসেল মাহমুদ ওরফে সবুজ নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ৮-এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন। তিনি জানান, গত ২২ সেপ্টেম্বর দুপুরে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা গ্রাম থেকে রেনু বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর নিহতের ছেলে খোকন হাওলাদার বাদী হয়ে শিবচর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে শিবচরের পাঁচচর থেকে কাজী রাসেল মাহমুদ ওরফে সবুজকে গ্রেফতার করে র্যাব। এদিকে চুরির ঘটনা ধামাচাপা দিতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে গ্রেফতারকৃত কাজী রাসেল স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। পরে আজ বিশেষ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। রংপুর ও সুনামগঞ্জের সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। আজ ভোরে রংপুর ঢাকা মহাসড়কের তাজহাট থানার দমদমা ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আলী জানান, মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় মহিগঞ্জগামী মালবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে শিশুসহ ৩ জন নিহত হন। দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও সহকারী পলাতক উল্লেখ করে ট্রাক ও পিকআপটি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। অন্যদিকে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা মেয়ে সহ ৩ জনের মৃত্যু হয়েছে। সকালে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের বাঘের কোনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় পিকআপ ভ্যান চালককে আটক করে পুলিশ। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ৪ দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবারই প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী
ভারত পাকিস্তান। আগামী রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক ফাইনাল ম্যাচ। এবারের আসরে ভারত শুরু থেকে দাপুটে খেলেছে, জিতেছে গ্রুপ ও সুপার 4 মিলিয়ে 5 ম্যাচের সবগুলোই। এদিকে পাকিস্তান ভারতের কাছে হারলেও শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে এশিয়া কাপে 11 বার ফাইনাল খেলে ভারত জিতেছে 8টি শিরোপা, বিপরীতে পাকিস্তান জিতেছে 2টি। তবে পরিসংখ্যান যাই বলুক, এশিয়া কাপের 41 বছরের ইতিহাসে প্রথমবারের মতো হাই ভোল্টেজ এই ম্যাচ দেখার অপেক্ষায় এখন মুখিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব। অবসরের ঘোষণা দিয়েছেন ইন্টার মায়ামির স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুস্কেটস। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন তিনি। ভিডিও বার্তায় 37 বছর বয়সী স্প্যানিশ এই তারকা জানান, মেজর লিগ সকারের চলতি মৌসুম শেষে পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন তিনি। এদিকে 2008 সালে বার্সেলোনার হয়ে অভিষেকের পর স্পেনের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার খেলেছেন 800-র বেশি ক্লাব ম্যাচ এবং 143টি আন্তর্জাতিক ম্যাচ। এছাড়া তার শিরোপার ঝুলিতে রয়েছে 36টি ট্রফি, যার মধ্যে আছে 9টি লা লিগা, 3টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং 2010-এর বিশ্বকাপ। বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ার শেষে 2023 সালে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার। আলবেনীয় সরকারকে ভিসা প্রক্রিয়া সহজ করা আহ্বান প্রধান উপদেষ্টার। এবার সারা দেশে 33,355টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। এবং পিআর পদ্ধতি ও প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচন আয়োজনে প্রভাব ফেলবে না বললেন ইসি আনোয়ারুল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।